প্রথমেই বলবো যে অবলা প্রাণীদেরকে তুমি যদি মারতে শেখাও তাহলে ছোট থেকেই ওরা কিন্তু যেখানেই দেখবে কোনো অবলা প্রাণী তখনই কিন্তু ওরা মারতে শুরু করবে, তাই না? আমি বলছি লিসানকে, যখন চিড়িয়াখানায় গেলে তখন সোনামাকে বলছিলে তুমি ওকে মারবে মারবে, উট পাখিগুলোকে দেখিয়ে বলছিলে, আর সোনামাও কিন্তু হ্যাঁ হ্যাঁ করে করে পা দেখাচ্ছিল, হাত দেখাচ্ছিল, মানে মারার চেষ্টা করছিল। এইটা যদি তুমি প্রথমেই বলতে, দেখো এরা কত অবলা, এরা কথা বলতে পারে না, এরা বাইরে ঘুরে বেড়াতে পারে না, এই একটা বদ্ধ জায়গার মধ্যে থাকে, এদের কোনো দিন আঘাত করতে নেই, এদেরকে খাবার দিতে হয়, এই যে তুমি এসছো ওদের দেখতে, ওদেরকে একটু কিছু খাবার দাও, এদেরকে ভালোবাসতে হয়, এদেরকে কখনো আঘাত করতে নেই, কারণ ওদের আঘাত লাগলে পরে ওরা বলতে পারে না, প্রকাশ করতে পারে না, কিন্তু ওদেরও কিন্তু কষ্ট হয়, ওদেরও কিন্তু আঘাত লাগে। এইটাই কিন্তু বাচ্চাদেরকে বোঝানো উচিত। এরপরে কি হবে, এমনি সোনামা এইসব দেখলে ভয় পায়, ধরো একটা কুকুর দেখলো বা একটা বিড়াল দেখলো, বাড়িতে সিজ্জু আছে, ও ভাববে যে এদেরকে মারতে হয়, তো আমিও এদেরকে মারি। এই জিনিসটা কিন্তু ছোট থেকে যদি তুমি শেখাতে, তাহলে ও কিন্তু এদেরকে ভালোবাসতো। ওকে যেই তুমি বললে এদেরকে মারবে, মারো মারো মারো, ও কিন্তু মারার জন্য হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিল। যদিও গায়ে লাগতে পারবে না, ওরা খাঁচার ওই পারে আছে, মানে লোহার রেলিংয়ের ওপারে আছে, কিন্তু আমি বলবো বাচ্চাদের সবসময় এগুলোই শেখাতে হয় যে অবলা প্রাণীদেরকে ভালোবাসো, আদর করো, তাদেরকে খেতে দাও, তাদের পাশে থাকো, এই ব্যাস। ওদেরকে আঘাত করো এটা কখনোই বলা উচিত না। চলো ভিডিওর মধ্যে যাই। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। 3 দিন পর ভিডিও করছি, তো চলো কি বলছি সেটা মন দিয়ে শোনো কিন্তু। গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 3 দিন বাদে ভিডিও করতে বসলাম। 3 দিন কোনো ভিডিও করিনি, শুধু ব্লগ চ্যানেলে একটা করে খাওয়ার ভিডিও দিয়েছি, ব্যাস ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। কারণ মন মানসিকতাটা না এমন একটা জায়গায় চলে গেছিলো যে ভেবেছিলাম সত্যি আর কোনো ভিডিও করব না, কারণ কিছু মানুষকে এত ভালোবেসেছিলাম, তাদের কাছ থেকে যখন খারাপ ব্যবহার পাই, খারাপ কোনো কথা শুনতে মানে পাই, তখন সত্যি করে বলছি আর মন মানসিকতা ভালো লাগে না। এত নোংরা ইউটিউবটা, সত্যি বলছি ইউটিউবের কথা বলছি, যে এখানে এসে যেমন সম্পর্ক তৈরি হয় তেমন সম্পর্ক ভাঙতেও একটা সেকেন্ড টাইম লাগে না, আবার সম্পর্ক ভাঙার পরে দোষ দিতেও টাইম লাগে না। এই তুমিই করেছো, এই তুমিই বলেছো, এই তুমিই গেছিলে, এই তুমিই খেয়েছিলে, এই তুমিই নিয়ে গেছিলে, এই তুমিই সব, আমার কোনো ভূমিকা নেই, মানে যে বলে তার কোনো ভূমিকা থাকে না। এই সব ভাবতে ভাবতে না একটা সময় ভাবছিলাম যে দূর কি হবে আর এখানে এইসব ভিডিও করে, ভিডিওতে এমনিতেই কেউ দেখে না, কমেন্ট করে না, তো সেখানে আর আমি কি ভিডিও করব। তারপর ভাবলাম না, সবার দিকে তাকিয়ে ওই চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে তো কোনো লাভ নেই, সেই জন্য উঠে পড়লাম ডাইনিং টেবিলে, মানে ভাত খেতে থালায় করে। তো চলো আজকে সোনামার ভিডিও দেখতে পেয়েছি, আর সোনামার ভিডিও মানেই তো তোমরা জানো যে আমার প্রিয় কন্টেন্ট চলে আসে সোনামাকে দেখতে পেলেই, আর সোনামাকে দেখে মনটা ভরে যায়। 3-4 দিন ধরে না লিসান কোনো ভিডিও দিয়েছে, আর রোহন তো হিরো, তার ইচ্ছা হলে ভিডিও দেয়, না হলে দেয় না। তো সেই জন্য রোহনের কাছ থেকে আমি আর কোনো ভিডিও আশা করি না। বিশ্বাস করো যে রোহন ভিডিও দেবে আর সেই ভিডিও দেখে আমরা কোনো কথা বলবো, সে আর আমি আশা করি না, বিশ্বাস করো আর আশা করি না। কিন্তু লিসান, 3-4 দিন ধরে লিসানেরই কোনো ভিডিও নেই। বাবা এরা এত ব্যস্ত, 5-10 মিনিটের একটা ভিডিও আমরা চাই, সেই ভিডিওটাও ওরা আমাদের দিতে পারে না। কি বলবো বলো, লিসান নয় ব্যস্ত হতে পারে কোর্ট কাছারি, তারপর সামনে ইলেকশন, সে একটা সমাজে মানে নানান কাজের সাথে জড়িত থাকে, সে নয় ব্যস্ত, কিন্তু রোহন সে কিসের ব্যস্ত জানি না। তো যাই হোক, সোনামাকে নিয়ে বেড়াতে গেছে, মারিয়াম গেছে, সাথে লিসানের পরিবারও গেছে, কারণ গাড়ির মধ্যে যখন ওরা চলে আসছিল তখন কিন্তু লিসানের ওয়াইফকেই মনে হয় আমরা দেখলাম। তো যাই হোক, ভালো লাগে ওদেরকে, আমার পরিবারটার সাথে একদিন দেখা হয়েছে ঠিক কথা, হয়তো আবার হবে, কিন্তু প্রত্যেকটা মানুষ সত্যি খুব ভালো। লিসানের পরিবারের প্রত্যেকটা মানুষ সত্যিই ভালো। রোহনের পরিবারের তো কাউকে দেখিনি, যদি পরে কোনো সময় যাই তখন তো নিশ্চয়ই দেখা করব ওর মার সাথে বাবার সাথে। সেবার গিয়ে তো দেখা হয়নি, কারণ মা ছিল না বাড়িতে, মাসির বাড়ি গেছিল, আর বাবা তো তখন সবে কাজ থেকে এসে ঘুমাচ্ছিলেন, আমি তো বেশিক্ষণ থাকিনি, তো দুপুরবেলাতেই আমি চলে এসেছি, তো সেই কারণে আমার দেখা হয়নি। এবার যখন যাব তখন নিশ্চয়ই দেখা হবে। তো সোনামাকে নিয়ে বেড়াতে গেছে, সেই
মছলন্দপুর মনে হয়, খুব সম্ভবত মছলন্দপুরই হবে, কারণ ওরা এসেই কিন্তু লিসানদের বাড়িতে ছিল। আর এই দেখো ক্যামেরা অন করেছি, চলে এসছে আমাদের সোনামা, মিমি সোনা। তো যাই হোক, তো সেখান থেকে ওরা মনে হয় ওই মছলন্দপুরেই গেছিল খুব সম্ভবত, তারা এসে ওদের বাড়িতে ছিল। তো ভালো লাগছিল, সবাই খুব ভালোবাসে সোনামাকে, সোনামা যেতেই সবাই জড়িয়ে ধরছিল। আমার মনে হয় ওরা যখন গেছে তখনকার ভিডিওটা এটা নয়, যখন গেছে তখন থেকে যদি ভিডিওটা করতো আরও ভালো লাগতো। একটা 7 মিনিটের ভিডিও, যখন ওরা চলে আসছে ঠিক সেই সময় ভিডিওটা করেছে, মানে চলে আসার সময় সবার সাথে সবার দেখা করছে, একটু কোলে নিচ্ছে, আদর করছে, গাড়িতে উঠছে, এইরকম একটা ভিডিও আমাদের কাছে দিয়েছে। কেন বাবা, প্রথম যাওয়ার থেকে শুরু করে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা, গল্প করা, ওদের বাড়িতে যাওয়া, ওদের বাড়ির চারপাশটা একটু দেখানো, সব কিছু ওই মানুষগুলোকে একটু দেখানো, তাহলে আমাদের ভালো লাগতো না? তো সেখানে আমরা কিচ্ছু দেখতে পাইনি, শুধু দেখলাম তারা ওখানে গেছে, গেছে এবং আসার সময় একটা ছোট্ট করে ভিডিও লিসান দিয়েছে, 6-7 মিনিটের ভিডিও, যেখানে সবাই সোনামাকে কোলে নিচ্ছে, আদর করছে, সোনামাকে চটকা চটকি করছে, বাচ্চা মেয়েটা। আর সোনামা কিন্তু সবাইকে বেশ সুন্দর করে আদর করলো, সব কিছু করলো, কিন্তু প্রথম থেকে যদি দেখাতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, যেটুকুনি দেখায় সেটুকুনিই আমরা দেখি, সেটুকুনি নিয়েই আমরা খুব খুশি হই। তো সেই খুশিটাকে আরেকটু যদি বাড়াতে পারতো তাহলে ভালো হতো। রোহন তো ভিডিও দিচ্ছে না, রোহন খুব ব্যস্ত। রোহন কী জন্য ব্যস্ত বলো তো? কিছু কি রোহন করছে? কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কী করছে রোহন জানি না তো। আর রোহনের আপডেটটাও তো ভালো করে পেলাম না। ওই যে গেল হসপিটাল থেকে ডাক্তারবাবু কি বলল, টেস্টের রিপোর্ট কি এলো, ডাক্তার আবার যেতে বলল কি না, বা তার শরীর এখন কেমন আছে, কিছুই আমরা জানতে পারলাম না। একটা ভিডিও করলো যে বাড়ি আসছি, মন খুব খারাপ, কতক্ষণে সোনামাকে দেখবো, সোনামাকে ছেড়ে এসেছি, এই ভিডিওটা দেখেই ব্যাস শেষ। আর আসার পরে সিজ্জুকে নিয়ে কোলে নিয়ে এই করা, ওই করা, সেই করা, সোনামার সাথে এই করা, ব্যাস ওই। আর কোনো আপডেটও নেই, কিচ্ছু নেই। ডাক্তার কি বললো, সেখানে ডাক্তার কি আবার যেতে বলেছে কি না, বা টেস্টের রিপোর্টগুলো কি এলো, রিপোর্ট দেখাতে হবে না, মুখে বললেই তো আমরা খুশি হয়ে যাই, তাই না? এতগুলো মানুষ সবসময় অপেক্ষা করে বসে আছে যে রোহনের শরীর কেমন আছে, রোহন ঠিকভাবে খাওয়া দাওয়া করুক, রোহন শরীরটাকে ঠিক করুক, সোনামাকে ভালোভাবে যত্ন করুক, এগুলোই তো আমরা চাই। এর থেকে বেশি কিছু তো আমরা চাই না। তো সেখানে দাঁড়িয়ে রোহন যদি আমাদেরকে এরকমভাবে দিন রাত হতাশ করে, তাহলে কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, তাই না? তোমাদের কি ভালো লাগে যে রোহন ভিডিও দেয় না? রাগ ওঠে না? আমার তো ভীষণ রাগ ওঠে, আর আমি তার জন্যই বলে দিই। তো লিসান তো তাও মাঝে মধ্যে দেয়, সোনামাকে নিয়ে সুন্দর করে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, জামরুল পেড়ে দেওয়া, সাঁতার শেখানো, পড়াশোনা করানো, সবই আমরা কিন্তু লিসানের কাছ থেকেই দেখতে পাই। কিন্তু রোহনের পাপা হতে গেলে অনেক কিছু করতে হবে, রোহন পাপা হতে গেলে অনেক কিছু করতে হবে, তারপর তুমি আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো যখন তুমি সোনামাকে আমাদের কাছে দেখিয়েইছো ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওর মাধ্যমে তো প্রতিদিন দেখাতে হবে। তুমি তো একজন ব্লগার, তুমি তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে যদি কোনো কন্ট্রোভার্সি করার মতো কিছু পাই তাহলে ভিডিও করব, না হলে আর কি করব। কন্ট্রোভার্সি করার মতো ভিডিও প্রচুর প্রচুর কন্টেন্ট ঘোরাফেরা করে, কিন্তু কন্টেন্ট তো আমি সেইভাবে করি না। এখন তোমাদের ভিডিও নিয়েই বলি, প্লাস কোনো ভিডিও ভালো লাগলে বা খারাপ লাগলে সেটা নিয়ে একটু আধটু আলোচনা করি, সেইভাবে আর ইচ্ছা করে না। কারণ বললাম যে প্রথমেই মানুষের মন মানসিকতা একদম বাজে, আর তার সাথে সাথে হচ্ছে ভিউজ। তো সেই কারণে ইচ্ছা করে না করতে। আর সোনামার ভিডিও দেখলেই আমি সেটা নিয়েই তোমাদের সামনে বলতে বসে যাই, তোমরা তো জানোই। তো আজকেও ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু আর একটু বড় যদি ভিডিওটা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। লিসান যে এত ছোট্ট একটুখানি ভিডিও দেবে সেটা কিন্তু বুঝতে পারিনি, তাই না? ভিডিওটা দেখতে দেখতেই শেষ হয়ে গেল। শুরু থেকে দিত যে এই আমরা আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, এই গাড়িতে উঠলাম, গাড়ি করে যাচ্ছি, কে কে যাচ্ছি, পুরো বেশ সুন্দর করে একটা ব্লগ বানাতো লিসান, তাহলে ভালো লাগতো। বাড়ির থেকে চলে যাচ্ছে যখন সবার সাথে দেখা করে, গাড়িতে উঠলো, ব্যাস শেষ। তারপর গেল চিড়িয়াখানায়, খানিকটা হরিণ দেখলাম, তারপরে উট পাখি, এগুলো দেখলাম, এইগুলো খুব ভালো লাগে। এই যে বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা যাওয়া, তারপরে মিউজিয়ামে যাওয়া, কলকাতায় অনেক জিনিস আছে বাচ্চাদের দেখার মতো,
একদিন সবাইকে নিয়ে সুন্দর করে চিড়িয়াখানাটা ঘুরে যেও। অবশ্য এখন প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হবে, শীতকালে চিড়িয়াখানাটা ঘোরা সব থেকে ভালো। তো সেই কারণে ওদেরকে নিয়ে যদি এই যে চিড়িয়াখানাটা নিয়ে গেলে, ওরকম শীতকালে যদি একটুখানি আমাদের কলকাতার চিড়িয়াখানা নিয়ে আসতে আলিপুর জুয়ে, ওদেরও খুব ভালো লাগতো। অনেক কিছু আছে, হাতি, গন্ডার, হরিণ, বাঘ, সিংহ, নানান রকম সাপ, পাখি, কুমির, এগুলো দেখতে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগতো, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা সুন্দর লেগেছে। লিসানকে বলবো, রোহনকে আর বলে কোনো লাভ নেই, কারণ রোহন ইচ্ছা মতন ভিডিও দেয়, না হলে দেয় না। কবে দেবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু লিসানকে বলবো, তুমি অন্তত ভিডিওগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করো। সোনামাকে নিয়ে, মারিয়ামকে নিয়ে যেভাবে তুমি ছোট ছোট করে ভিডিও দাও, এই যে ওদের নিয়ে খেলাধুলা করা, ওদের সাঁতার শেখানো, ওদের জামরুল পেড়ে দেওয়া, ওদের পেঁপে পেড়ে দেওয়া, ওদের যা আছে কুল পেড়ে দেওয়া, মানে তুমি তোমার বাড়ির ভেতরে যে ওদের নিয়ে ভিডিওগুলো করো, মাঝে মধ্যে ওদের নিয়ে একটু ঘুরতে যাও, এগুলো সত্যিই ভালো লাগে। আর বাচ্চাগুলোও তো সারাদিন বাড়িতে থাকে না, ওদেরও তো ইচ্ছা করে যে একটুখানি ঘুরতে নিয়ে যেতে পারে কেউ। সেখানে তুমি ছাড়া ওদের কোনো উপায় নেই, কারণ রোহন ভীষণ ব্যস্ত। তাও যাই হোক, একটা রিলস দেখলাম, সোনামাকে নিয়ে একটু বেরিয়েছে। এখন জানি না রিলসটা আগের কিনা, তবে এখনকারই মনে হলো। তো সেই ভিডিও কিন্তু পেলাম না, শুধু রিলস দিলে হয় বলো তো? একটা সুন্দর করে ভিডিও দেবে, সোনামাকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়েছে, একটা সুন্দর করে রিলস দিতে পারতো, এই রিলস বলছি, ভিডিও দিতে পারতো। সে দেবে না, সে হিরো আমাদের দেবে না, কি বলবো বলো? সবসময় আমরা চাই যে একটা করে ভিডিও সুন্দর করে আসুক সোনামার। সারাদিন সোনামা কি করছে, এইটা তো একটা ব্লগার হিসাবে সে দিতেই পারে। রোহনের কথা বলছি, সে তো একটা ব্লগার, সে তো অন্য কিছু নয়। তো সেই ব্লগগুলো আমরা দেখতে পাই না। তো আর ফ্রি মোশনের কাজ এখন কারোরই ভালো করে দেখতে পাচ্ছি না, যার মানে এই গ্রুপটার মধ্যে ফ্রি মোশনের কাজ আর কারোর দেখতে পাই না, সব অন্য ভিডিও। তো ফ্রি মোশনের কাজটাও এবার শুরু করো। ডাক্তার দেখানো হয়ে গেছে, শরীর মোটামুটি একটু সুস্থ। এবার গরমটা একটু কমুক, তারপরে বেরিয়েও রাস্তায়। এখন তোমার বেশি রাস্তায় বেরোনো ঠিক নয়, কিন্তু তারপর শুরু করো আবার সেই তোমাদের ফ্রি মোশনের কাজগুলো। সেগুলোও আমাদের দেখতে ভীষণ ভালো লাগতো, তাই না? তো চলো, ভিডিওটা আমিও আজকে বড় করব না, আমিও রাগ করে ছোট্ট ভিডিও করব সোনামাকে নিয়ে। আর খুব শিগগিরই দেখা হবে কিন্তু। চলো, কোথায় কখন কিভাবে, তার জন্য কিন্তু প্রতিদিন চোখ রাখতে হবে আমার ভিডিওতে। চলো, টাটা।